আসসালামু আলাইকুম এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিও থাম্বনেল আপনারা দেখেছেন, ফরেক্সে মাল কামান উঠে যান। দ্যাট মিনস ফরেক্সে সারাদিন নয়, ফরেক্সে যখন আপনার নির্দিষ্ট কিছু সময় আছে সেই সময়তে আপনি মাল কামায়া উঠে যান। আর সারাদিন বসে বসে টিপে টিপে বসে থাকবেন না, বসে থেকে আপনার কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে। ঠিক আছে, এই বিষয়টাই আজকে আমি ফরেক্সের মূল থাম্বনেল হিসেবে আজকের ভিডিওর আমি নির্ধারণ করেছি যে আসলে আপনি সারাদিন থাকবেন, আপনি লস করবেন। একটু আমরা দেখি ইউএসডি এবং এখানে একটা ইন্ডিকেটরটা আমি সরাই, ইন্ডিকেটর দরকার নাই এই জায়গায়। ক্লোজ। ওকে, একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে একটু আমি ড্র করে দিচ্ছি। দেখেন মান্থলি কিন্তু অলরেডি ডাউনে মার্কেট, উইকলিও ডাউনে, ডেলিও ডাউনে। বাট কেমনি কি করবেন? ডেলি ডাউনে বলতে আর একটু মানে খুবই ইম্পর্টেন্ট কথা বলছি এখানে, কিন্তু এটা কিন্তু দোজি। ঠিক আছে, এখন উইকলির প্রভাবে মার্কেট, মান্থলির প্রভাবে মার্কেট নিচে চলে আসতে পারে। এইটা কাজ নাও করতে পারে। তারপরে একটু ড্র করে দিচ্ছি আমি ইউএসডি আর গোল্ডটা একটু সম্ভব হলে একটু দেখেন। আমি ডেলিতে যাচ্ছি, সময় হাতে শর্ট। আজকে বেস ছিল আমার, ভিডিও দেই না, গত কয়েকদিনই ব্যস্ত ছিলাম অলরেডি বেস নিয়ে। তো এগুলো আসেন আমরা এই ড্রটা করে ফেলান। এই ড্রটা করে ফেলা দিলে আপনি কিছু বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গাতে এসে ধাক্কা খাবে, কোন জায়গাতে এসে আবার মার্কেট রিভার্স হওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন সাপোর্ট লেভেল। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে লেভেলগুলো 13-53, তাই না? 13-53। এখন আপনি একটা জিনিস দেখেন, এখানে এই যে 13-53 নিচের দিকে যদি মার্কেট আসে, এরপরে মার্কেট আসবে এই চ্যানেলে। আমরা এটা একটু গোলাপি করে দিচ্ছি। ওকে, এখানে আসতে পারে। এটা কিন্তু আমরা ডেলিতে দিছি, তো এগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো একটু খেয়াল রাখবেন। যেমন দেখেন 13-53 খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রিভিয়াস একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখানে এসে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু আবার উপরে চলে যেতে পারে। অতএব মার্কেট এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এবং 13-53 বা এর আশেপাশের নিচে যদি ক্লোজ না হয়, তাহলে কিন্তু আপনি এরপরে কিন্তু সেলের দিকে যাওয়াটা একটু হয়ে যাবে, মার্কেট রিভার্সও হতে পারে এখান থেকে। তো এরপরে আমি গোল্ডে যাচ্ছি। আমি আজকে বেশি সময় হয়তো পাবো না। আজকে আমার মূল বক্তব্য এটাই ছিল, সারাদিন বসে বসে, সারাদিন ফরেক্সে বসে বসে সময় দিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি ভালো করে ফরেক্স শিখেন এবং সারাদিন ট্রেডে থাকারও দরকার নেই। ঠিক আছে, এবং যারা আমরা গোল্ডে আসি H4-এ, খুব খেয়াল করেন। এখানে আমরা ডেলিতে আমরা ড্রয়িংয়ে যাচ্ছি। এখানে আমরা আগে একটু মান্থলি ক্যান্ডেলটা দেখি। এখানে মান্থলি কিন্তু অলরেডি দেখেন গতকালকে আমাদের যে আজকে, হ্যাঁ আজকেই নতুন ক্যান্ডেল হয়েছে মাসের, সেটা এখন অলরেডি সেলের। আর উইকলিও আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি সেলের। আজকে কিন্তু মার্কেট অলরেডি আপে কিছুটা গেছে, কারেকশন হচ্ছে। দ্যাট মিনস মার্কেট যে চলে যাবে বাইয়ে, এমন কিছু আমরা দেখছি না। আমরা ডেলিতে একটু যদি ড্র করে দেই, তাহলে আমরা গোল্ডের অবস্থাটা আমরা বুঝতে পারবো। খেয়াল করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। তবে নিউজের সময় মার্কেট কিন্তু দৌড়াতে পারে, সেটাও একটু মাথা রাখেন। অলমোস্ট আমরা মাঝে মাঝে দেখি যে গোল্ড এবং ইউএসডি দুইটাই দেখা গেছে অনেক সময় প্রায় সেম ভাবে মুভ করে, কিন্তু আসলে এটা কখনো কখনো ঠিক না। দেখেন আজকে গোল্ড কিন্তু নিচে আসতেছে, আর গোল্ড কিন্তু উপরে উঠতেছে, আর ইউএসডি কিন্তু নিচে আসতেছে। অতএব এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন আপনি আসেন প্রিভিয়াস লেভেল কোথায় গোল্ডের, সেটা একটু দেখি আমরা। তবে মূলত মার্কেট এখনো মার্কেটের নিচে আসার প্রবণতাই বেশি আমরা দেখতেছি, কিন্তু মাথায় রাখতে হবে মার্কেট কিন্তু নিচে যদি আসে, যে স্ট্রং সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে এসে ধাক্কা খাবে, এরপরে মার্কেট নিচে আসতে পারে, এরপর মার্কেট উপরে থাকতে পারে। তবে একটা জিনিস এখানে দেখেন, এটা কিন্তু সিগনিফিকেন্ট এরিয়া।
সিগনিফিক্যান্ট এরিয়া, এই এরিয়াগুলো অতিক্রম করা ছাড়া এই যে দেখেন এগুলো হচ্ছে এই দেখেন একটা লেভেল, ঠিক আছে না? এটা কারেকশন লেভেল, গোল্ডের এটা কারেকশন লেভেল। এগুলো অতিক্রম করে উপরে ক্লোজ হওয়া অথবা এটা গিয়ে নিচে ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, তারপরে আপনার সেল এবং বাই মোটামুটি আরেকটু আপনি পাইতে পারেন। তার মানে এই লেভেলটা কিন্তু কারেকশন লেভেল, ঠিক আছে? গোল্ডের এই লেভেলটা কারেকশন লেভেল, এখান থেকে আপনি স্টপ লস দিয়ে আপনি বাইরে থাকতে পারেন। কিন্তু কথা হচ্ছে আফটার নিউজের পরে একটু অপেক্ষা করেন, এরপরে যারা আছেন তারা হয়তো এই স্পোরে বা অন্য জায়গাতে আপনার, তবে এই স্পোরের এখানে যে ক্যান্ডেল হয়েছে এটা কিন্তু অলরেডি বাই আমাদেরকে বলছে যে মার্কেট এই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা কিন্তু অলরেডি গোল্ডের বিষয়ে আমরা বলতে পারি। আর ইউরোইএসডি সেটা এই স্পোরে যতটুকু আমরা দেখছি, সেটা যদি আমরা স্পোরে দিই সেটা হচ্ছে মার্কেট এখানে আসার পসিবিলিটি আছে। অতএব আরো নিচে মার্কেট এরপরে পরের লেভেল হচ্ছে যে এটার নিচে যদি এসে ক্লোজ হয় দ্যাট মার্কেট এখানে আসতে পারে। এটার নিচে এসে যদি ক্লোজ না হয় এখানে এসে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু আবার কারেকশন লেভেল। এটা মূলত গোল্ড আর ইয়ার দুইটাই কিন্তু এখানে এটা কারেকশন লেভেল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তো আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি একটা কথাই বলবো, সারাদিন ট্রেড নয় ভাই, সারাদিন ট্রেডে থাকেন না, জীবন নষ্ট করেন না, প্রফিট নিয়ে বাস নির্দিষ্ট সময় উঠে যান। এখন আবার আফটার নিউজ, যারা নিউজ ট্রেড করেন সারা, তো নিউজ ট্রেডের সময় অনেক সময় জুয়ার মতো ট্রেড হয়ে যায়, সেটা বেনে যদি লং ট্রেড যদি থেকে থাকে সেটাও বেনে, সেটারও আমি জুয়া বলবো না, কিন্তু শুধুমাত্র নিউজ ট্রেড এটা অনেক সময় খুবই রিস্কি হয়ে যায়। মানে কি বলবো, 10 দিন চোরা 1 দিন গৃহস্থ, এইভাবে একটা কথা আছে। আপনি 10 দিন লাভ করবেন, একদিন দেখা গেছে আপনার অ্যাকাউন্টকে ধরে ফেলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকে যে বেচ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখানে পরবর্তী বেচ আমাদের 16 তারিখ থেকে শুরু করতে হবে আমাদের। অনেকেই আমাকে ধরতেছেন, তো সেই হিসেবে আমি মনে করি যে আপনি আবারও বলছি অ্যানালাইসিস করে ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, আশা করি আপনার ট্রেডও ইনশাল্লাহ সুন্দর হবে। জি, আর যদি ফরেক্স শিখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করেন। এইটা এখানে টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, কল দিতে পারেন। কল না দিলে, কল যদি ব্যস্ত থাকে হয়তো কল নাও ধরতে পারি, আপনি অবশ্যই সেখানে মেসেজ দিয়ে দিবেন এই বলে যে আমি শিখতে চাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।